বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 26 কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে অর্থাৎ গতি যে চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্সের সমাধান করব। এই সেন্সেরটি বেসিকটা বুঝতে পারলে তোমরা যে কোনো সেন্সের বেসিকটা ধরতে পারবে এবং অঙ্কটা সমাধান করতে পারবে। লক্ষ্য করো, আমাদের উদ্দীপকে বলা আছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমবেগে ত্বরণ নিয়ে 10 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড বেগে অর্জন করে। তোমরা যখন ফিজিক্সের কোনো কিছু অঙ্ক করবা অবশ্যই আগে চিত্র আঁকে নিবা। মনে করো এটা গাড়ি, কি বলছে স্থির অবস্থা, তার মানে কি ইউ এর মান কি? ইউ এর মান হলো 0, স্থির অবস্থা বলছে যেহেতু। সমবেগে, সমবেগ মনে করো এটা হলো রাস্তা, সমবেগ এখান থেকে এত দূর যায়, এটা এখানে গাড়িটার পরবর্তী অবস্থান। এখানে 10 সেকেন্ডে যায় সে, 10 সেকেন্ডে যাওয়ার পর সে 20 মিটার পার সেকেন্ড বেগে এখানে রওনা হয়। তার মানে তার ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড উদ্দীপক অনুসারে। যেহেতু আমাদের এখানে বলে দিছে 10 সেকেন্ড যাওয়ার পর 20 মিটার পার সেকেন্ড বেগে সে রওনা হয়, মানে এখানে যাওয়ার পর সে 20 সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে রওনা হয়। এক্ষেত্রে আমাদেরকে গ নম্বর প্রশ্নে বলছে যে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। এখন গ নম্বরটা আমরা কিভাবে করব? গ নম্বরটা কি লিখবো? গ নম্বরটা লিখবো হলো আমরা জানি। আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি? আমরা জানি ত্বরণ, ত্বরণ এ, ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা। এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমি আশা করি তোমরা সবাই সূত্রটা জানো। ভি, ভি এর মান কত? এ দেখো আমরা কিন্তু ভি এর মান কত পাইছি? ভি এর মান পাইছি হলো 20, তাহলে বসে দিলাম 20। যেহেতু শেষ বেগ, আদিবেগ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে সেহেতু আদিবেগ হবে 0। এবং টি, টি এর মানটাও বলে দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে এখানে কত আসে? উপরে 20 নিচে 10, তাহলে আসলে 2। আর ত্বরণের একক অবশ্যই তোমরা ভুল করবে না, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা ঘনমূলটা করব। অঙ্কগুলো ছোট হলেও খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের অঙ্কগুলোই অনেকে পরীক্ষার হলে গিয়ে পারে না, ঘাবড়ে যায়। এখন ঘ নম্বর প্রশ্ন বলছে গাড়িটি 10 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রমণ করবে। যখনই বলবে যে 10 সেকেন্ড বা নির্দিষ্ট কোনো সময় বাদে দিবে এবং দূরত্ব অতিক্রমণ করবে বলবে, দেখো আমাদের এখানে কিন্তু সবকিছুর মান আছে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এস এর সূত্রটা ফেলাবো। লিখবা হলো আমরা জানি, আমরা জানি সংক্ষেপে লিখলাম, সময় নেই। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, এটা কিন্তু টি, হাফ এ টি স্কোয়ার, টি তো এদিকে হাফ এ টি স্কোয়ার। এটা হলো কিসের সূত্র? এটা দূরত্বের সূত্র। যেহেতু আমার দূরত্ব নির্ণয় করতে বলছে, ইউ, ইউ এর মান কত? 0, 0। এবং টি, টি বার কত? 10 সেকেন্ড বসাবো, অবশ্যই 10 সেকেন্ড বসাবো, কারণ বলে দিচ্ছে 10 সেকেন্ড সময় কত দূরত্ব অতিক্রম করে। এবার লক্ষ্য করে এখানে হাফ বসাই দিলাম। এ, এর মানটা আমরা গ থেকে কি পাই? এখানে লিখে দিবা, সাইড নোটে অবশ্যই লিখবা, গ হতে পাই, গ হতে পাই এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে আমাদের হলো 2। এবং টি, টি এর মানটা কত? 10 সেকেন্ড, 10-এর উপর স্কয়ার করে দিই, তাহলে কি আসে দেখো। তাহলে আসে হলো, এখানে 2 দিয়ে কাটা যায়, 10-এর উপর স্কয়ার করলে হয় হলো 100, আর 0 আর 10-এর উপরে 0, তাহলে অ্যান্সার আসে শুধু 100। তাহলে এটাই হলো আমাদের 100 মিটার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি ক্লাসটি ভালো লাগছে। ক্লাসটি আর বড় না করি, তোমাদের সময় হাতে খুবই কম। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।